আজকে সম্পূর্ণ ব্রেকফাস্টের রেসিপি নিয়ে হাজির। দেখেই চিনতে পারছেন নিশ্চয়ই, ভেজিটেবিল এগ মশলা ম্যাগি কিভাবে বানাবেন এত টেস্টি সেটাই দেখাবো। প্রথমে 2 কাপ গরম করতে জল বসিয়ে দিয়েছি। জলটা একটু ফুটে উঠলে আমি 4টে ম্যাগি দিয়ে দেবো। দেওয়ার পর একটু ম্যাগিটাকে ভেঙে ভেঙে দেবো যাতে বয়েল হতে সুবিধা হয়। হালকা একটু বয়েল করে দিলেই ম্যাগি কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার একটু খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি বয়েল হয়। দেখুন ম্যাগিটা কিন্তু খুব ভালো মতো বয়েল হয়ে গেছে। এবারে এটাকে একটু ঠান্ডা করে রেখে দেবো। জলটাও অ্যাবজর্ব করে দিয়েছে। এবার একটা কড়াইতে দিয়ে দেবো 1/2 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ফ্রাই করে দেবো। পেঁয়াজটা ভালোভাবে একটু ভাজা হলে দিয়ে দেবো 1 টেবিল চামচ রসুন কুচি, 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা বুঝে দেবেন। এবার এই মশলাগুলো একটু ভেজে দেব। তারপর দিয়ে দেবো লম্বা লম্বা করে কাটা আলু। আলুটাও কিন্তু ভালো করে ভেজে দেবো, তাই আলুটা আগেই দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো 1 চামচ লবণ আর দিয়ে দেবো একটু স্প্রিং অনিয়ন কুচি। এটাও একটু ভেজে দেব। দেখুন আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 কাপ কুচিয়ে রাখা গাজর। গাজরটাও ভালো করে ভেজে দেব। এবার এই সবজিগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেবো বিনস কুচি আর দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর দিয়ে দেবো 1 কাপ কর্ন। এবার সব সবজিগুলো আমি ভেজে দেবো। আমি পছন্দের মতো সবজি দিয়েছি, আপনারা যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। চাইলে বাঁধাকপি দিতে পারেন, ফুলকপিও দিতে পারেন। এবারে সবজিগুলো বেশ ভালো করে ভাজতে ভাজতে দেখবেন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এরপর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো সবজিগুলোর সাথে। এরপর সবজিটা প্রায় ভাজা হয়ে গেলে দিয়ে দেবো 3টে ডিম। ডিমটা দিয়ে সাথে সাথে সবজির সাথে মিশিয়ে দেবো। এরপর দিয়ে দেবো 2 টেবিল চামচ রেড চিলি সস। দিয়ে ভালো করে সসটা মিশিয়ে দেবো। দেখুন ডিমটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আর দিয়ে দেবো 3 টেবিল চামচ টমেটো সস। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো সস দেওয়ার পর। এরপর ওই বয়েল করা ম্যাগিটা অ্যাড করব। আস্তে আস্তে করে ভালো করে মেশাবো। ধাপে ধাপে ম্যাগিটা অ্যাড করতে হবে। আবারও বেশ কিছুটা ম্যাগি অ্যাড করব। দেখুন আগের ম্যাগিটা কিন্তু মিশিয়ে দিয়েছি সবজির সাথে। ম্যাগির মধ্যে কোনো রকম যেন সাদা অংশ না থাকে। এরপর দিয়ে দেবো 1 কাপ ম্যাগি মশলা। দিয়ে ভালো করে এটাকে নাড়াবো আর মশলাটাকে ভালো করে মিশিয়ে দেবো ম্যাগির সাথে।
ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে নাড়বো। আবারও একটু ধনেপাতা কুচি দিলাম। নামানোর আগে দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। এবার ম্যাগিটাকে খুব ভালো করে মিশিয়ে দেবো। দেখুন গরম গরম ম্যাগি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার জাস্ট গরম গরম প্লেটে বা টিফিনে সার্ভ করে দেবো। রেসিপিটি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ স্বাদ হয় এইভাবে ম্যাগি রান্না করলে। পেটেও অনেকক্ষণ ভরা থাকে। রেসিপিটি ঝটপট বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্টে জানাতে থাকুন। আমার চ্যানেলে চোখ রাখুন, অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আর অনেক নতুন নতুন রেসিপি আসছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। পরের দিনে আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। এই ব্রেকফাস্টের রেসিপিটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় আমি কিন্তু থাকি। ধন্যবাদ।